হ্যালো বন্ধুরা, আজকে কোনো রকম ভিডিও করিনি। আজ বানাচ্ছিলাম ঘুগনি, সেটাই প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো ঘুগনি আর আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর কিন্তু পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ধনেপাতা আর এখানে দেখো মশলা বেটেছি, আদা, রসুন আর জিরে ভালো করে বেটে নিয়ে কিন্তু রেখে দিলাম। তারপরে কিন্তু কড়াইয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম আর পেঁয়াজটাতে একটু নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজার পরই কিন্তু ঘুগনিটা বানাবো। দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম মশলা, আদা, রসুন, জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু পেঁয়াজটা খরানোর পর দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা খড়িয়ে এসেছি, তারপরে কিন্তু ওইগুলো দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নিয়ে নিলাম। যেহেতু আমি উনুনে রান্না করছি সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি জালটা হচ্ছিল, সেই কারণে একটু ধরে যাচ্ছিল। তারপর টমেটো লঙ্কা দেওয়ার পর কিন্তু ধরে যাচ্ছিল বলে হালকা একটু জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা আলু আর কলাইগুলো দিয়ে দিলাম, তারপরে দেখো ভালোভাবে নিয়ে নিলাম। আর এখানে কিন্তু টুকটাক কিছু মশলা দিয়ে দিলাম, যেমন গরম মশলা, সেটা আমার ভিডিও করা হয়, কিন্তু নেড়ে ঢাকা দিলাম। তারপরে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কেটে নিলাম আর তারপরে কিন্তু একটু ধনেপাতা ছিটিয়ে ঘুগনিটাকে নামিয়ে নিলাম। আর ঘুগনিটা যত দেখতে ভালো হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছে। আর এখানে কিন্তু আমি খেয়ে নিলাম। ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।